হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য এবার ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় আজারবাইজান সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এই লাউঞ্জ উদ্বোধন করেন। এর আগে গত সোমবার সকালে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি বিশেষ লঞ্চ উদ্বোধন করেন ড. মোহাম্মদ ইউনূস। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 4 দিনেই প্রবাসীদের জন্য তৈরি করা হয়েছে ওয়েটিং লাউঞ্জ। হযরত শাহজালাল বিমানবন্দরে আগত যাত্রী এবং পরিবারের সদস্যদের সুবিধার্থে ওয়েটিং লাউঞ্জ চালু করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সে প্রেক্ষিতে 4 দিনের মধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিমানবন্দরে এই লাউঞ্জ সেবা শুরু করেন। উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা জানান, ওয়েটিং লাউঞ্জ বিদেশগামী যাত্রী এবং তাদের সাথে আগত পরিবারের সদস্যদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ অনুভূতি প্রদান করবে। উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জানান, প্রবাসী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই বিমানবন্দরে প্রবাসীদের ওয়েটিং লাউঞ্জ সেবা চালু করা হচ্ছে। বিদেশগামী যাত্রীদের জন্য নতুন এই লাউঞ্জটিতে থাকছে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার রুম, নারী পুরুষের জন্য পৃথক নামাজের স্থানসহ স্বল্প মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা। রাহানা মুন, প্রবাস খবর।